খুবই বুদ্ধিমান মেয়ে, আমার মনে হয় যে খুবই বুদ্ধিমান মেয়ে, আমার ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট বুদ্ধিমান মেয়ে বলে মনে হতো। কিন্তু ও যে প্রেজেন্স অফ মাইন্ডটা কখনো মনে হয় ও ভুল হয়ে গেছে যখন ওই কথাগুলো বলেছে, হয়তো কী বলতে গিয়ে কী বলেছে। আর আমার মনে হয় যে ও, আমার বিশ্বাস যে ও কোনটা কোথায় বলা উচিত সেটাও খুব ভালো করে জানে। এবং ঠিক আছে, এটা ওর পার্সোনাল ব্যাপার, কিন্তু ও এমপি, অবভিয়াসলি একটা দলের প্রতিনিধিত্ব করে, একটা এরিয়ার, একটা কনস্টিটিউয়েন্সির প্রতিনিধিত্ব করে। আমার বিশ্বাস যে আগামী দিন আরও নিজেকে সংযত করবে। প্রচুর মানুষ তাদেরকে লাইনে দাঁড়িয়ে ভোট দেয়, তার প্রতিনিধি সে চুজ করে ভোট দিয়ে, একটা কমিটমেন্ট থাকে। সো তারা না খুব ইনোসেন্ট হয়, তো তাদের খুব ছোট ছোট বিষয়ে খুব রিয়্যাক্ট করে, তাদের খুব হার্ট হয়। সো সেই ক্ষেত্রে জনপ্রতিনিধির একটা কাজ যে একটু সংযত থাকা। সংসদে শপথ গ্রহণের সময় বিবাহিত বলেও কেন পরে সহবাসের দাবি করলেন তৃণমূল সাংসদ? নুসরাত জাহানের বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে এবার লোকসভার অধ্যক্ষকে চিঠি দিলেন বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য। বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বৈবাহিক সম্পর্কের বিষয়টি বিচারাধীন, এ নিয়ে মন্তব্য করতে চান না নুসরাত জাহানের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। নুসরাত জাহান রুহি জেন। সাংসদ পদে শপথ গ্রহণের সময় কি মিথ্যে তথ্য দিয়েছিলেন নুসরাত জাহান? তৃণমূলের অভিনেত্রী সাংসদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিলেন বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য। जो उन्होंने सार्वजनिक रूप से एक झूठ बोला या संसद में जो फीड किया, उसको देखते हुए मैंने अध्यक्ष महोदय से अपील किया है कि ऐसी अनैतिक उन पर जो उन्होंने कार्यवाही की है, बयान दिया है, उस पर कार्यवाही होनी चाहिए। 2019 সালের 25শে জুন, পরনে বেগুনি পাড়ের সাদা শাড়ি, সিথি জোড়া সিঁদুর, হাতে মেহেন্দির গাঢ় রং। সদ্য বিবাহিতা নুসরাত শপথ বাক্য পাঠের সময় নিজের নামের সঙ্গে জুড়েছিলেন স্বামী নিখিলের পদবি। আমি নুসরাত জাহান রুহি জেন লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। কিন্তু সবাইকে চমকে দিয়ে দিন কয়েক আগে অন্তঃসত্ত্বা নুসরাত জানান নিখিলের সঙ্গে তার বিয়েই হয়নি, তারা স্রেফ লিভ ইন সম্পর্কে ছিলেন। নুসরাতের এই দাবি ঘিরেই শুরু হয় রাজনৈতিক চর্চা। বিজেপি প্রশ্ন তোলে, যদি বিয়েই না হয় তাহলে লোকসভার ওয়েবসাইটে সাংসদের প্রোফাইলে কিভাবে নুসরাত জাহান বিবাহিত? 2019-এর 19শে জুন তার বিয়ের দিন এবং স্বামীর নাম নিখিল জৈন বলে উল্লেখ করা হলো। এবার এক ধাপে গিয়ে নুসরাতের বিরুদ্ধে ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিলেন বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য। यहाँ तक कि उन्होंने शपथ में भी अपना पूरा नाम नुसरत जहां रूही जैन कह करके शपथ लिया था। अब वो अपने उस शादी को खंडन कर रही हैं कि उनकी वो शादी वैलिड है ही नहीं। एक झूठ बोला या संसद में जो फीड किया, उसको देखते हुए मैंने अध्यक्ष महोदय से अपील किया है कि कार्यवाही होनी चाहिए। নুসরাতের বিষয়টি এথিক্স কমিটির কাছে পাঠানোরও আর্জি জানিয়েছেন সাংসদ সংঘমিত্রা। দলীয় সাংসদের ব্যক্তিগত জীবনকে রাজনীতির আঙিনায় টেনে আনায় বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। বিজেপির লোকরা আজকাল শাখা সিঁদুর নিয়েও ঝামেলা করছে, কি করব? এটা কি কোনো পলিটিক্যাল পার্লামেন্টের রুলসের বিরুদ্ধে হচ্ছে? বিতর্কের মুখে নুসরাতের তরফে জানানো হয়েছে তার বৈবাহিক সম্পর্কের বিষয়টি আপাতত বিচারাধীন, তাই তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। আশাবুল হোসেন ও অতসী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।